বিশ্বকাপের মঞ্চে শিরোপা হাতছাড়া হয়েছে আগেই। এবার মাঠের বাইরেও বড় পরীক্ষার মুখে আর্জেন্টিনা। রাজনৈতিক বার্তা, অসৎ আচরণ, বৈষম্যমূলক আচরণ এবং ফাইনালের পর সংঘর্ষ সহ একাধিক অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে জরিমানা থেকে শুরু করে নিষেধাজ্ঞাও আসতে পারে। কি আছে ফিফার তদন্তে আর কি হতে পারে আর্জেন্টিনার পরিণতি? বিশ্বকাপ শেষ, কিন্তু আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কের শেষ হয়নি এখনো। মাঠের পারফরমেন্সের পর এবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ডিসিপ্লিনারি তদন্তের মুখে আলবিসেলেস্তারা। রাজনৈতিক বার্তা, বৈষম্যমূলক আচরণ, নিরাপত্তা প্রোটোকল ভঙ্গ করে ফাইনালের পর সংঘর্ষ, একাধিক অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম শুরু করেছে ফিফা। যুক্তরাষ্ট্রের এক নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। সবচেয়ে বেশি আলোচনায় ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর মালভিনাস আর্জেন্টিনা লেখা ব্যানার প্রদর্শনের ঘটনা। ফিফার বিধিতে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনকে রাজনৈতিক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার নিষিদ্ধ হয় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান, অঙ্গভঙ্গি, মাঠে বস্তু নিক্ষেপ, ম্যাচ শুরু বিলম্ব এবং নিরাপত্তা ব্যবস্থার অভিযোগও তদন্তের আওতায় আসছে। তবে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ফাইনালের পরের ঘটনা নিয়ে। স্পেনের কাছে অতিরিক্ত সময় 1-0 গোলে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আর্জেন্টিনার লিয়ান্দ্রো প্যারাদেসের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ উঠেছে। মলিনহো, থিয়াগো আলমাদা, রবার্তো আওয়ালা, স্পেনের গাভিও পেয়েছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। এখন নিজেদের বক্তব্য ও প্রমাণ উপস্থাপনের সুযোগ পেয়েছে অভিযুক্তরা। এরপর সিদ্ধান্ত নেবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অভিযোগ প্রমাণিত হলে ব্যক্তিগত নিষেধাজ্ঞা ও জরিমানার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও শাস্তি আসতে পারে। আবরার আল দাইয়ান, নিউজ 24।